আজকে বাসায় বোয়া ভাত রান্না করা হচ্ছে আপনার পরার চাল দিয়ে, সাথে থাকছে মুগ ডাল এবং কি আলু আলু ভাজি যেভাবে করি এভাবে ফলি ফলি করে আলু দেওয়া আছে। যাক, সম্পূর্ণ ভিডিওটা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কি বলে বউয়া ভাত নাকি বলে একটা রান্না করা হচ্ছে। শুরুতে আমরা একটু আদাগুলো কষিয়ে নিলাম তেলে, তখন দিয়েছি পেঁয়াজ। বউয়া ভাতের জন্য এখানে পলার চাল এবং মুগ ডাল তেলে ধুয়ে একসাথে মিক্স করে রেখে দিয়েছি। আলুগুলো দিয়ে দেবো, পেঁয়াজগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি, হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে দিই। পেঁয়াজগুলোর সাথে একটু আলুগুলো একটু হালকা কষিয়ে নেবো, হালকা ফ্রাই হয়ে যাবে। এইভাবে আলু ভাজির মতন করে আলুগুলো কেটে নিয়েছি। আলুটা এখন হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমরা চালগুলো দিয়ে দিচ্ছি, যে চাল এবং মুগ ডাল মিক্স করা ছিল। এখন আমরা ভালো করে মিক্স করে দেবো চালের সাথে এবং কি আলুগুলোর সাথে যে ফ্রাই করলাম, ভালো করে মিক্স করে দিচ্ছি। মাশাআল্লাহ, মোটামুটি কষানো হয়ে গেছে এর সাথে আলু এবং তেলটার সাথে। এখন আমরা গরম পানি দিয়ে দেবো, যেহেতু সুন্দরভাবে হয়ে যায়। আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দিই। আর জিনিসটা আসলে অ্যাকচুয়ালি ফলার মতনই সব কিছু রান্নাবান্না করা হয়। তেল, পানি বা যে মশলাগুলো দেওয়া হয় ওইভাবেই দেওয়া হয়। পানিটা ফলার মতন দেওয়া হয় আর কি, পরিমাণ মতো, যেহেতু ঝরঝরা থাকে, খেতেও স্বাদ লাগে। আমরা ভালো করে নেড়ে দিই, নেড়ে মিক্স করে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, সাথে যখন ফ্লেভারটাও আসে। এখন আমরা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মাশাআল্লাহ, মোটামুটি আমাদের প্রায় বনে গিয়েছে। আমরা এখন কুলারে দিচ্ছি ভালোভাবে। আমরা এখন নিচে একটা তাওয়া দিয়ে গ্যাসটা কমিয়ে বসিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, আবার ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি মাশাআল্লাহ মোটামুটি হয়ে গিয়েছে। আমরা একটু লাড়ানি দিচ্ছি, ভালো করে মিক্স করে দিই, উপরে নিচে করে দিচ্ছি। আসলে এটা আঞ্চলিক ভাষা বউয়া ভাত বলে। কোন কোন ডিস্ট্রিক্টে কী ভাষায় বলে একটু কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, হয়ে গেল আজকের আমাদের আয়োজন বউয়া ভাত বলে। যাই হোক, কি কোন ভাষা বলে কমেন্ট করে জানাবেন। এই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।